মূল যেটা সেটা নরসিংদীতে, সেখানেও আমাদের হাত আছে। আমরা যে ওহাবিদের কথা বলি কাউমি, সেখানেও আমার ব্যক্তিগতভাবে আমি অনেক পরিশ্রম করেছি, খেটেছি, শিক্ষকতা করেছি সহকারী হিসাবে, কারণ আমি বাচ্চা ছিলাম। তো সেখানে আমরা করেছি কেন? জ্ঞান অর্জনের জন্য। এই প্রতিষ্ঠান এখন সবাই স্ট্রাকচারটা দেখে, কিন্তু ওই যে ভিতরে কি আছে তা দেখে না। আমি আজকেও বাবাদেরকে বলতেছি যে তোমরা মুরাকাবা করো, ভাইয়ের অনুমতি নিয়ে 41 দিন করে একজন যাও। তোমাদের ওখানেও যেতে পারো, নরসিংদীতেও যেতে পারো, আমাদের ওখানে আমার এখানেও আসতে পারো। যদি পয়সা না থাকে আমারে বইলো, আমি মালিক চাইতো আমি মালিক ব্যবস্থা করবে, কারণ 41 দিন খেতে কয়টা পয়সা লাগে? বেশি পয়সা লাগে না। আর যদি সবচেয়ে ভালো তোমারটা দিয়ে তুমি নিজে করো, এটা তোমার কষ্ট করে যেটা তুমি করবা সেটাতে তুমি একটা তৃপ্তি, আলাদা তৃপ্তি পাবে। তারপরেও করো। বিশেষ করে ইয়াং যারা 41 দিন করলা, পড়ালেখা করছো, চাকরি করো, অসুবিধা নেই, ছুটি নাও। চাকরি তো অনেকেই ছেড়ে দেয়, কদিন পর পরে ছেড়ে দেয়। একটু পয়সা করে জমায় 1 মাস করো, 41 দিন করো, তারপরে আবার দেখা গেল আবার 6 মাস পরে আবার 41 দিন করলাম, ধারাবাহিকতাটা রক্ষা করলাম। এভাবে আস্তে আস্তে আমরা চাচ্ছি একটা একটা করে ছেলেকে এভাবে গড়ে তোলার জন্য। এখন তোমরা তোমাদের উদ্যোগ নিতে হবে। আমরা বলার বোন পজিটিভ মানুষ, ভাই পজিটিভ মানুষ, কোনো গোড়ামি নেই। অনেক গুরুদের মধ্যে গোড়ামি আছে, অনেক দরবারে গোড়ামি আছে, কিন্তু ওনাদের মধ্যে তো কোনো গোড়ামি আমরা দেখি না। দেখলে আমরা এখানে এসে এইভাবে সবকিছু ইয়ে করতে, বোন রুমটা ছেড়ে দেয়, নিজের রুম নিজে কষ্ট করে আমার এই রুমটা ছেড়ে দেয়, আমার খুব খারাপ লাগে। কিন্তু আমিও তো অনুপায়, আমার কাছে অনেকে আসে, কেউ ডাক্তারের জন্য, কেউ চিকিৎসার জন্য, কেউ কথা বলার জন্য। তো আমার তো সারাক্ষণ চোখ এখানে আসছে, একটু রেস্ট নেবো আজকে, সে 10 বার শুয়েছি, 10 বার উঠছি, রেস্ট কন্টিনিউ 24 ঘন্টা চলছে। এই যে আমরা পরিশ্রম করছি, এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন আমরা তোমাদের মধ্যে থেকে কিছু ফুলকে ফুটিয়ে জাগিয়ে, তোমাদের ভিতর থেকে রুহটাকে জাগিয়ে। আমি কালকে রাত্রে, তোমরা নিজেরাও দেখেছো কিছু নাম, এই যে আমরা মিউজিক বাজাই, এটার ভিতর দিয়ে একটা ছেলেকে সুলতানুল আজকার দিয়ে যত সময় লাগে রুহুটাকে তার ভিতরে ঢুকতে, তার চেয়ে কম সময়ে এই মিউজিকের মাধ্যমে আমরা ঢুকে পড়ি। সে আমি কালকে তোমাদেরকে বুঝাইছি, সুরেশ্বরীর বাবাই বলছে যে সুরের আওয়াজ মূল বুঝে না, তার জন্য সুর শোনা হারাম। তো সেই আওয়াজ মূলটা তৈরি করতে অনেক একটা পুরো টিম কাজ করতে হবে, একটা টিম কাজ করতে হবে। তখন আমরা তার, কারণ খান্নাসের যে শক্তি, আল্লাহর পরেই তার শক্তি, তারে মেশিন গান দিয়ে দাঁড় করায় রাখছে ওই রাজবাড়ির গেটে ট্যাঙ্ক দিয়া। তুমি ওখানে ডুববা, রাজবাড়ি গণভবনে ডুববা সম্ভব? আমাকে গণভবনে ঢুকতে হবে, তাহলে কি করতে হবে? ওই যে গার্ড বাহিনী ওখানে দাঁড় করায় রাখছে তাকে পরাভূত করতে হবে। তো এইখানে খান্নাস, এইখানেই আমার আল্লাহ, বাইরে কোথাও তো নাই। এখানে যতক্ষণ পর্যন্ত আমি মোর্শেদকে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত খান্নাসরা আমি, খান্নাস তার পুরো শক্তি, যখনই আমি গুরু ধ্যান করবো তখন তোমার উপরে ভর করবে। তখন তোমাকে সূরা বাকারার 155 নম্বর আয়াতটা 100 পরীক্ষা দিতে হবে। সম্পূর্ণ স্বাধীনতা কোরআন দিছে, যেখানেই একটা আদেশ আছে সেখানে একটা নিষেধ আছে, সেখানে একটা পথ পজিশনের কথা বলা আছে, শেষ বলা আছে এটা মানা না মানা তোমার ব্যাপার, তুমি এটা করলেই পাবে। তুমি কি জান্নাত চাও? তাহলে তুমি সালাত প্রতিষ্ঠা করো। জান্নাতে যেতে চাও? সালাত প্রতিষ্ঠা করো। নামাজ পড়িও না, সালাত প্রতিষ্ঠা করো। আচ্ছা, সালাত প্রতিষ্ঠার পর বলছে দায়েমের কথা। আর যদি তুমি আল্লাহ চাও তাহলে সালাতকে দায়েম করো। দায়েম ছাড়া তুমি আল্লাহর সাথে তোমার সংযোগ হবে না। স্তর বাই স্তর, ধাপ বাই ধাপ, শ্রেণী বাই শ্রেণী, এভাবেই আমাদেরকে এই কাজগুলো করে যেতে হবে ধৈর্য ধরে। ইয়াং যারা তাদের সূরা বাকারার মধ্যে মুসা আলাইহিস সালামের কওমকে মুসা বলতেছে যে আমাকে একটা হলুদ বাকারা দাও। হলুদ বাকারা তো হয় না, একদম কি
যে চাষবাস করেনি, অর্থাৎ যে কৃষিকাজ করেনি। এই এই কথাটা এখানে আছে। আবার সূরা নিসায় বলতেছে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসুকুম আন্না শাইতুকুম অকাদ্দমু লিআনফুসিকুম। তোমরা যেভাবে কর্ষণ করো, তোমাদের ইচ্ছা, বীজ বপন করবা, কিভাবে কর্ষণ করবা, সেটা তোমাদের ইচ্ছা, স্বাধীনতা। এই বিষয়গুলোকে খুব স্থির মস্তিষ্কে, খুব কোল্ড মস্তিষ্কে বোঝার চেষ্টা করতে হয়। বাবা নজরুল নিরক্ষর ছিলেন, কতটুক পড়ালেখা করেছেন, ওনার লেখা গবেষণা হয় উপরের লেভেল, তাও তো বুঝে না, এত সহজ না। বুঝলে কি বলতো যে মসজিদের পাশে ওনার মসজিদটা হয়েছে, তখন কি ওখানে মসজিদ ছিল? মসজিদ মানে কি? আত্মসমর্পণ। এই জাতির কাছে আত্মসমর্পণ হবে তার মাঠেই পাশে, নাকি? 16ই ডিসেম্বর আত্মসমর্পণ কোথায় হলো? তার পাশেই তো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কীর্তন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। ব্রিটিশরাও বুঝতে পারছে, এর জন্য হ্যান্ড কাপ লাগাইছে নিচে। কি সারা বিশ্ব নতুন একটা বার্তা আসছে, নতুন একটা সিস্টেম আসতেছে, পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনটা বাবা নজরুলের কাছেই দেখা দিয়েছে। আমরা আজকে যে কথাগুলো বলছি সেগুলো আমাদের মালিক বুঝাইছে, দেখাইছে, যার কারণে আমরা বলতে পারছি না। আমি তো আগে বলতে পারিনি, এগুলো এইভাবে বুঝাতেও পারিনি। আমার মালিক আমাকে সাহায্য করছে, আমি মানুষকে বোঝাবার চেষ্টা করছি। আমি চলে যেতে চাইছিলাম, বাবা কয় বাবা সবাই চলে গেলে দেখবে কে? দেখবে কে? কারণ আমার একটা পর্যায়ে এসে আর ভালো লাগছিল না। মানুষের বোর আসে না, বোর হয়ে যায়। আজকে ভাই কত সুন্দর ভাবে বোঝায়, জায়গায় জায়গায় সারা বাংলাদেশে দৌড়াচ্ছে। একটা মেসেজ আছে, অনেক উঁচু স্তরের মেসেজ, কিন্তু আমরা বুঝতে পারি না। তিনি অনেক সহজভাবে সেই মেসেজটা দিয়ে দেন, একটা ছবির মাধ্যমে, একটা ইয়ের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে উনি এককভাবে দিচ্ছেন। উনি কারো দ্বারা দাঁড়ান না, আমরাও কারো দ্বারা দাঁড়াই না। আমার যে লেখালেখি, আমি টেলিভিশন থেকে রয়্যালিটি পেতে পারি, ইয়ে থেকে রয়্যালিটি পেতে পারি, বা ইয়ের অনেকরে আমি ওখানে যাওয়ার জন্য সাহায্য করেছি। আমি যে কোনো টেলিভিশনেও যেতে পারি, কিন্তু আমি টেলিভিশনে গেলে গান গাইতে পারবো, ইয়ে করতে পারবো, কিন্তু এই যে আলোচনা, এই যে মানুষকে বুঝানো, মেডিটেশনে বসানো, সেটা তো আমার পক্ষে। আমি কয়টা ডিউটি করবো? আমারও তো একটা লিমিটেড আছে। আমার কণ্ঠটা কত সুন্দর মালিক আমাকে দান করেছে, কিন্তু আমি ইচ্ছা করে এই যে আমি গান করি না, কারণ আমার ভিতরে তখন অর্থের একটা লোভ চলে আসবে, বা বিত্ত বৈভবের একটা লোভ চলে আসতে পারে। আমি এর জন্য গানগুলো লিখে ওদেরকে দিয়ে দিই যে আমি সুর কইরা দিই, তোমরা গাও। সেখানে মেসেজ আছে, সঠিক মেসেজ গুলো আছে, রং মেসেজ নাই। সঠিক মেসেজ গুলা দাও, কারণ আমি এই যুগের মতো করে এই যুগের উপস্থাপন করছি, লেখালেখিও করছি। তো কয় দিকে কাজ করবো? আমার তো, আমি কারো থেকে বেতনও নিই না, বই লিখে কোনো রয়্যালিটিও নিই না, গান লিখে কোনো কিছু চাই না। তো আমার জীবিকার জন্য তো আমাকে কিছু কাজ করতে হবে। যে ডাক্তারিটুকু করি সেটাও ছেড়ে দিছি। একটা হার্ট ব্লকের রোগী আমি 15-20 হাজার টাকার ভিতরে সুস্থ করে দিতে পারি 2-3 মাস। 1 মাস পরে সে মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে, 15 দিনে, যদি তার মালিক সুস্থ রাখে। সার্ভাইকাল স্পন্ডালাইসিস আমি চিকিৎসা করতে পারি, কিন্তু একটা সার্ভাইকাল স্পন্ডালাইসিস যদি আমি সুস্থ করে দিই, তার কাছে 3 লাখ টাকাও চাই, সে দিতে বাধ্য। কারণ সার্ভাইকাল স্পন্ডালাইসিস চরম পর্যায়ে গেলে ডাক্তাররা কোনো ব্যথাও নিয়ন্ত্রণ করতে পারে না, এলোপ্যাথি অনেক জায়গায় আছে, অপারেশনও চলে না। তো এই জ্ঞানগুলো আমার মুর্শিদ আমাকে দিয়েছে। আমি হোমিও কলেজে পাশ করিনি, যদিও আমি 5টা ছেলেকে তাদেরকে হোমিও কলেজ থেকে ডিএইচএমএস পাস করাইছি, তারপর আবার প্যারামেডিকেলে পাঠাইছি যে তোমরা ওখানে যাই। তার কারণ ওরা তো এমবিবিএস এ পড়তে হইতে পারবে না, কিন্তু মেডিসিন সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হবে। মানুষের জটিল জটিল রোগগুলো তারা সুস্থ করতে পারবে অল্প পয়সা, ঠিক আছে? তাও আমি ছেড়ে দিয়েছি, চেম্বারে বসি না, ছেলেকে দিয়ে
ছেড়ে দিয়েছি। এটা আমার অহংকার না যে আপনি নিজের দোল নিজে বাজাচ্ছেন, তা না। আমি বলছি যে যে যেটা আপনি পারবেন না সেটা ছেড়ে আপনি ভিন্ন পেশায় চলে যান, কিন্তু মানুষকে কষ্ট দিয়েন না। মানুষ কষ্ট পায়, মানুষ ক্ষতি